পাওয়ার অফ অ্যাটর্নি দলিলমূলে পাওয়ার গ্রহীতা পাওয়ারে উল্লেখিত সম্পত্তি দান করতে পারবেন কিনা, এই ধরনের কোশ্চেন অনেক দর্শকবৃন্দ করে থাকেন। আপনাদের কোশ্চেনের আলোকেই আজকের আমার এই পর্বটি। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলমূলে পাওয়ার গ্রহীতা যে পাওয়ারে যে উল্লেখিত যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তি দান করতে পারবেন কিনা, আইনে কোথাও কি উল্লেখ আছে না বাধা নিষেধ রয়েছে। পাওয়ার গ্রহীতা যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে উল্লেখিত সম্পত্তি দান করতে পারবেন না। 2012 সালের পাওয়ার অফ অ্যাক্ট, 2015 সালের পাওয়ার অফ অ্যাক্টের বিধিমালার কোথায় উল্লেখ নেই যে পাওয়ার গ্রহীতা দান করতে পারবেন। এখন অনেকেই কোশ্চেন করে থাকেন যে সাবকবলা রেজিস্ট্রি করে থাকে, বিক্রয় করে থাকে, মর্টগেজ নিয়ে থাকে, ব্যাংক থেকে লোন নিতে পারে, কেন দান করতে পারবে না? আইনে নেই বিধায় এটি কি করতে পারবেন না, পাওয়ার গ্রহীতা দান করতে পারবেন না। এছাড়া যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে যে সকল কন্ডিশনগুলো আছে সেগুলোর কার্যক্রম পাওয়ার গ্রহীতা করতে পারবেন দান ব্যতীত। এই বিষয়টি আমরা কোথায় পেয়ে থাকি যে পাওয়ার অফ অ্যাক্ট 2012 সালে উল্লেখ করা হয়েছে বা 2015 সালের বিধিমালায় কোথায় উল্লেখ নেই বিধায় কি করতে পারেন না, পাওয়ার গ্রহীতা দান করতে পারেন না। কারণ দান করতে হলে ওই সম্পত্তির মালিক হতে হবে। পাওয়ার গ্রহীতা তো মালিক না, তিনি একজন তত্ত্বাবধায়ক মাত্র। তিনি মামলা পরিচালনা, ওই বিষয় সম্পর্কে যদি কোনো মামলা পরিচালনা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে মামলা পরিচালনা করতে পারবেন, ব্যাংক থেকে লোন নিতে পারবেন, মর্টগেজ রাখতে পারবেন, সাবকবলা করতে পারবেন, কিন্তু তিনি কখনোই দান করতে পারবেন না। আশা করি আমার দর্শকবৃন্দ বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।